গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, একেবারে গোলগাপ্পা লাগছে পুরো, একেবারে মুখ টুক দিয়ে পুরো আউটফিট দেখে। আর দেখতেই পাচ্ছ আউটফিট মানে বুঝতেই পারছো, এগুলো তো সাধারণত বাড়িতে আমি পরি না, কোথাও গেলেই পরি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আশা করি তোমাদের আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে সকাল থেকে। আর আমার হচ্ছে কীরকম কেটেছে বলছি, আমার যেরকম রেগুলার ডে কাটে সেরকমই কেটেছে। কিন্তু মেয়ের আবদারে আমার একটুখানি আজকে সন্ধেবেলায় একটু প্ল্যানটা করতে হয়েছে। রানাঘাট চার্চে যাব এখন, মেয়ের আবদারে। ওখানে চার্চে একটুখানি ঘুরেও আসবে, প্লাস হচ্ছে ওখানে মেলা হয় খুব বড়। সেটা তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। দেখো পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে, আর আমাকে মানে এইটা পরেছি, আর এত মানে মোটা সোটা লাগছে না। আর শীতকাল আমার যদিও বা খুব একটা পছন্দের কাল নয়, ভালো লাগে না আমার ঠিক। আমার গরমকালও ভালো লাগে, কোন কাল ভালো লাগে আমি নিজেও জানি না। তো কাল তো থাকবেই, প্রত্যেকটা সিজন থাকবেই। তো সেইভাবে আমাদের চলতে হবে। তো এগুলি নিয়ে আর বেশি ঘাটাঘাটি করব না। তো পতিদেব বললেন যে রেডি হয়ে থাকতে, তাই রেডি হয়ে থাকলাম। কানেরটা সেই লাস্ট আমার মানে যারা আমার ভিডিও দেখেছো তার দেখেছিল, কানেরটা খুলে একটা অন্য কানের পরেছিলাম, তারপরে আর কানেরটাও পরা হয়নি, এভাবেই কানটা খালি রয়েছে। আর এখন আর পরবও না, কারণ মাথায় তো টুপি থাকবে, কেউ আর দেখবে না। শীতকালে এই একটা ভালো যে কি সাজলাম না সাজলাম কারোর দেখা দেখির কোনো ব্যাপার নেই। একটা মেন কি বলো তো, মুখে মেকআপ, সেটাও আমি করার কোনো ইয়ে নেই। মানে মেয়ের কারণেই আমার বিশেষ করে যেতে হচ্ছে, নাহলে পরে এই শীতের মধ্যে কোথাও যাওয়াটা আমার হচ্ছে খুবই কষ্টের ব্যাপার। আর এখন তো বয়স হচ্ছে, মেয়ের আবদারেই যাওয়া। বয়স হলে বুঝতেই পারো কোথাও আর যেতে আর ইচ্ছা করে না। তবু বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ের আউটফিট, এইটা হচ্ছে সাজগোজ করেছে, নিজেই বের করেছে। মেরি ক্রিসমাস। আমার হচ্ছে সান্টা এখানে সেজে রয়েছে। আর এই যে সান্টার গিফট হচ্ছে, এই যে ধরো, এই যে সান্টার গিফট। ও আবার কি দেবে ওই জানে। আমার মেয়ে বলছে যে সান্টাকে গিফট দেবো, তা কি গিফট দেবে জানি না। সান্টা ওকে, মা তোমাকে কি কি দিয়েছে সান্টা তোমাকে গিফট? হ্যাঁ, চকলেট। আর কি দিয়েছে? রং পেন্সিল দিয়েছে। তো বলো, পেন্সিল, রবার, খাতা, এগুলো দিয়েছে। আচ্ছা, তো আরেকটা জিনিস তোমাদের দেখায়, দেখো আমাদের ওই লাইটটা অনেক দিন মানে ধরে খারাপ হয়ে রয়েছে। তা আমার প্রতিদেবকে বলেছে কি যে ওটা ঠিক করতে। তা দেখো আমার ঠিক করার অবস্থা দেখো, চারিদিকে উল্লি ঝুল্লি করে সব ঘরের মধ্যে ইয়ে ঠিয়ে রেখে, মই ঠই দিয়ে পুরো একেবারে এইরকম করে রেখে দিয়েছে। দেখো ঘরের অবস্থা। তো আসুক, এখন বাজে 7:45 বাজতে যাচ্ছে, কখন আসবে জানি না। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে তো যাচ্ছি, চারিদিকে লাইটের লাইট। তো দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট। তো দেখো বন্ধুরা, আমরা শেষমেশ এসে পৌঁছে গেছি গন্তব্যস্থলে। তো এখন যাচ্ছি ভিতরে, অনেকটা আগে পার্কিং করতে হয়েছে।
তো দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি। এটা হচ্ছে রানাঘাট চার্চ। রানাঘাট একটা ক্যাথলিক চার্চ। আমরা যে সময় এসেছি তখন 9:45 বাজে। তাও মানে যে পরিমাণ ভিড় ছিল, সে ধাক্কাধাক্কি করে মানে ভিতরে ঢোকার মতন অবস্থা। ভিতরটা মোটামুটি একটু ফাঁকা ছিল। কিন্তু যে চার্চের ভিতরটা আবার অনেকটাই গ্যাদারিং ছিল। সবাই ফটোশ্যুট করছে, সবাই ফটো তুলছে। বুঝতেই পারছো আজকে একটা বড় দিন, একটা আনন্দের দিন। সবার আনন্দটা তো মানে কোনো অবকাশ থাকে না কোনো কিছু বলার। তো আমরাও ভিতরে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। তারপর দেখো ভিতরে দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি পিছনের মানে পাশের দরজা দিয়ে। তো বেরিয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম হচ্ছে সাইড, মানে এতটা সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল, খুবই ভালো লাগছিল। আমরা এখানটায় কিছুক্ষণ মানে ছিলাম, থাকার পরে দেখো কতটা ভিড়। মানে 9:45টার সময় গেছি তাই ভিড়, তাহলে বুঝতেই পারছো যে মানে অন্য সময় গেলে পরে কীরকম ভিড়। মানে আগের বার আমরা গেছিলাম হচ্ছে সন্ধ্যের সময়, সে মানে কী বলবো চ্যাপ্টা হয়ে গেছে, আমি তো মানে হারিয়েও গেছিলাম এমন অবস্থা। তো এবারে সেরকম আর করিনি, এবার তো দেরি করে গেছি তবুও মানে ভিড় কোনো অ্যাঙ্গেল দিয়ে কম নয়। তো রাস্তায় ব্যারিকেড দিয়ে লোকেদের মানে যাতায়াতের মানে ব্যবস্থা করা হয়েছিল। পুলিশও ছিল, বুঝতেই পারছো এতটা একটা মানে জায়গা। আর অন্যবারের ন্যায় এবারে এমন হয়েছে যে মানে দোকানপাটও প্রচুর পরিমাণে ছিল। দেখো কীভাবে লাইন, মানে ঠাকুর দেখার লাইনের মতন এভাবে যাচ্ছি। আর তোমাদের সাথে সেইভাবে দোকানপাট কিছু শেয়ার করতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল। মানে দেখতে পাচ্ছ যে মানে রাস্তা মানে হেঁটে শেষ করতে পারছি না। যেটা বলছিলাম অন্যবারের ন্যায় এবারে যেটা হয়েছে, প্রচুর দোকানপাট বসেছিল। তা ভিতরে অনেক এদিক ওদিক সেদিক করে অনেক জায়গায় বসেছিল। তো অত দূর দিয়ে যেতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেক রাত করে গেছিলাম। তো এখানে দেখো পুজোর প্যান্ডেলের মতন এখানে সব চার্চের মতন করা হয়েছে, নানান রকমের প্যান্ডেল। তো এখানে দোকানপাট বসেছিল। তা বসে মেয়ে বলছে, মা এটা দেখি চলো একটু কেনা যায়। এখানে হরেক মাল 15 টাকা 20 টাকা করেও বসেছিল। সেখানেও কিছুক্ষণ মানে দেখলাম যে কী নেওয়া যায় না নেওয়া যায়। তো সেরকম কিছু পছন্দ হয়নি। তো মেয়ের জন্য কটা কি জিনিস নিয়েছিলাম সেটা তো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এসেছি হচ্ছে মানে কপাল আজমাতে এসেছিলাম, কিন্তু কপাল ফাটা কপাল হলে যা হয়, কোনো কিছুই বাদলো না। তো আবার এখান থেকে মানে খুবই মনের মধ্যে দুঃখ নিয়ে ফিরতে হলো, যেটা আমি কিছুই এখানে মেলেনি। হ্যাঁ, কোনো কিছুই এখানে মানে বাঁধেনি যেটাকে বলা হয়। মানে যেটা মানে ছিল নাম্বার, সেই নাম্বারটা বাঁধেনি। তো মনে অনেক দুঃখ নিয়ে এখান থেকে বেরোতে হয়েছে। তারপর আবার বেরিয়ে এখান থেকে এসে আবার একটু ঘোরাঘুরি করলাম। মেয়েকে কটা যেটা বললাম, যেটা কয়েকটা জিনিস কিনে দিলাম। আর মানে এখানে যে বাড়িগুলো ছিল এত সুন্দর করে সাজিয়েছিল, সেটা দেখার মতন। লাইটে লাইট। আর ভিড় তো মোটে শেষই হয়েছে, আমি তোমাদের যেটা বললাম এবারে প্রচুর মানে জায়গা স্পেস নিয়ে হয়েছিল। এখানে নানান রকমের জাম্পিং, তারপরে এখানে যে দেখতে পাচ্ছ ভিতরে আমরা তো এরপর ঢুকিনি, ভিতরে এতটা ভিড়। তারপর খাওয়ার স্টল প্রচুর মানে জায়গা নিয়ে হয়েছিল। তো সত্যি সন্ধ্যেটা মানে সন্ধে বলবো না, মানে সন্ধে বলবো না রাত বলেও বুঝতে পারছি না, মানে সন্ধে যেটাকে বলা চলে, মানে আনন্দভাবেই কেটেছে। আর এখানে দেখো কি সুন্দর একটা সাজিয়েছে। আর অত অব্দি আমরা যাইনি, দেখতে পাচ্ছি এখানেও লোকজন যাওয়া করছে। তা আমরা অত অব্দি আর যাইনি, আবার রিটার্ন করেছিলাম। আর দেখো কি সুন্দর এখানে মানে রাস্তার পাশে এরকম লাইটিং দিয়ে সাজিয়েছে। তো আমরা আবার মানে বেশিক্ষণ না থেকে এবার বেরিয়ে এসেছি। যে দেখো এটা হচ্ছে রাস্তার এদিক আর ওদিকের এন্ট্রান্স। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইভাবেই আমাদের দিনটা আজকে কাটালাম। আর এখানে হচ্ছে দেখো খাবার, ফাস্ট ফুড বলতে যাচ্ছিলাম, দেখো এখানে সব তেলে ভাজা জিনিস, যত কটকটি, তারপর হচ্ছে বাদাম, আরও অনেক কিছু এখন মনে পড়ছে না কী মানে দেখেও দেখো মনে পড়ছে না কী বলবো না বলবো। বোঁদে, তারপর গজা, নানান রকমের জিনিস এখানে বিক্রি। বন্ধুরা মেলা থেকে ঘুরে চলে এসেছি। তো আমার মেয়ে কী কী কিনলো দেখিয়ে দিই। এই হচ্ছে ডগ হাউস, এই হচ্ছে পেন্সিল বক্স, আর এই হচ্ছে পেন।
তো মেলায় গেলে পরে তো বুঝতেই পারছো বাচ্চারা যা দেখবে তাই কিনতে লাগে, আর সব গলা কেটে কেটে সব দাম বলে, আর না নিলে নাও, না নিলে না, এরকম অবস্থা। তো যতটুকু পেরেছি ততটুকু মানে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর হচ্ছে যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, আর পাশাপাশি থাকা বেল বাটনটা অল করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। টাটা।